জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের মূলত আলোচনার বিষয় হচ্ছে যে কীভাবে আমরা টোন কিপার ওয়ালেট সেটআপ করব, ঠিক আছে? সো টোন কিপার ওয়ালেট সেটআপ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের ফোনে দেখেন গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। সো যেখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি। সো আমাদের ফোর্সেস টোনে কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে কী করতে হবে, আমাদের প্লে স্টোর থেকে আমাদের টোন কিপার ওয়ালেটটা ইনস্টল করতে হবে। দেখেন এখানে আমি কিন্তু সার্চ করে দিচ্ছি, আপনারা সার্চ করবেন যে টোন কিপার, অর্থাৎ এই যে আপনার এই অ্যাপসটা আপনারা কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? যেহেতু আমি ইনস্টল করে ফেলছি, সো আমার এখানে কিন্তু ওপেন লেখা আছে। আমি হচ্ছে যে ওপেনে চলে যাব। তো টোন কিপার ওয়ালেটটা আপনারা সুন্দর করে কী করবেন, ইনস্টল করবেন। করার পরে এখানে আমাদের দুটো অপশন আসবে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট, একটা হচ্ছে কি ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, আমরা যেহেতু নতুন করে একটা ওয়ালেট সেট আপ করবো, অবশ্যই আমাদেরকে ক্রিয়েট নিউ ওয়ালেট ক্লিক করতে হবে। আর যাদের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, বাট হচ্ছে কি ওখানে আমাদের 24 ওয়ার্ড পাসওয়ার্ড দেবে, ওই পাসওয়ার্ড আপনাদের দিয়ে ওই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আমরা কি লগ ইন করতে হলে আমাদেরকে নেক্সট অপশনে যেতে হবে, যেহেতু আপনি নতুন। সো সেই জন্য আপনাকে অবশ্যই সর্বপ্রথম ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করতে হবে। সো চলুন আমি ক্রিয়েট নিউ ওয়ালেটে চলে যাই। এখানে আসার পরে আমাদের স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, কালো হয়ে গেছে, ঠিক আছে? সো এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে সিকিউরিটির 4টা পাসওয়ার্ড দিতে হবে। হইতে পারে আপনি এখানে আপনার হচ্ছে জন্ম তারিখটা দিতে পারেন, ঠিক আছে? 4টা সংখ্যা আপনার মনের মতো একটা সংখ্যা দেবেন, যেটা দিয়ে আপনি সবসময় এই ওয়ালেটে আপনি কি প্রবেশ করবেন বা বের হবেন। সো আমি এখানে হচ্ছে যে আমি 4টা ওয়ার্ড আমি এখানে দিচ্ছি। এটা কিন্তু 2বার দিতে হবে, ফোনটা 2বার দিতে হবে। তারপরে এখানে হচ্ছে আপনার এখানে কি লেখা আসবে, এনেবল নোটিফিকেশন লেখা আসবে, ঠিক আছে? সো আমি এনেবল নোটিফিকেশনে ক্লিক করব এবং আমি নিচে অ্যালাউ করে দিব, ঠিক আছে? তো এখানে আপনি চাইলে এখানে হচ্ছে যে একটা নাম ইউজ করতে পারেন, আপনার ইচ্ছামতো একটা নাম দিতে পারেন, ঠিক আছে? এখানে টোন কিপার লেখা আছে, আপনি চাইলে আপনার পছন্দের একটা নাম এডিট করে দিতে পারেন। সো আমি নামটা দিব না, সরাসরি আমি নিচে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। সো দেখেন আমার সংক্ষেপে হচ্ছে যে ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? আমার কিন্তু টোন কিপার ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে 0 ব্যালেন্স, অর্থাৎ আমি যদি কাজ করি ওই ইনকামটা সরাসরি আমার ব্যাংকের মধ্যে জমা হবে এবং ওই ইনকামটা আপনি চাইলে সেন্ডের মাধ্যমে সেল করতে পারবেন, রিসিভের মাধ্যমে কি আপনি কারো কাছ থেকে ডলার কিনতে পারবেন, টোন কিনতে পারবেন, ঠিক আছে? সেন্ড অ্যান্ড রিসিভের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লেনদেন করতে পারবেন। এবং যখনই এই ওয়ালেটটা সেট আপ করা হবে তখন আপনি কিন্তু এই যে ব্রাউজার থেকে আপনি যার মাধ্যমে আসেন তার সাথে কথা বলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। মূলত আমরা যারা অনলাইনে বিভিন্ন সাইটে কাজ করি, ক্রিপ্টোকারেন্সি কাজ করি, ডলার বাই সেল, অর্থাৎ হচ্ছে আমরা বিভিন্ন সেন্ট্রালাইজ বা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কাজ করি, তখন আমাদের কিন্তু যে টোন কিপার ওয়ালেটটা খুব বেশি প্রয়োজন পড়ে, ঠিক আছে? খুব সিকিউরিটি সম্পন্ন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো এখানে দেখেন আমরা যখন ওয়ালেটটা সেট আপ করছি, এখন আমরা কীভাবে নতুন ওয়ালেট আমরা কী করব, লগ ইন করবো, সেই বিষয়টা আমরা এখান থেকে জেনে নেব। দেখেন আমাদের এখানে কিন্তু একটা অপশন আছে, ব্যাকআপ টু ইউর রিকভারি প্লেস, ব্যাকআপ ইউর কি রিকভারি প্লেস, অর্থাৎ আমরা যে ওয়ালেটটা সেট আপ করছি আমরা কিন্তু 24 ওয়ার্ড ডিজিট পাসওয়ার্ড আমরা পাই নাই। সো আপনি যখন ওয়ালেট সেট আপ করার পরে আপনি এখান থেকে একটা 24 ওয়ার্ড পাসওয়ার্ড পেয়ে যাবেন। সো আমি ভিতরে প্রবেশ করি, আসার পরে এখানে হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করবেন। করার পরে আমাদের এখানে লেখা থাকবে যে কন্টিনিউ, ফার্স্ট আপনি কন্টিনিউতে চাপ দেবেন। দেওয়ার পরে ওই যে আপনার 12 সংখ্যার পাসওয়ার্ড, সরি আপনার 4 সংখ্যার যে পাসওয়ার্ডটা থাকবে, 4 সংখ্যার পাসওয়ার্ড, সিকিউরিটি পাসওয়ার্ড, ওটা আপনি আবার কি দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার স্ক্রিনটা কিন্তু কালো হয়ে যাবে, ঠিক আছে? আপনার স্ক্রিনটা কিন্তু কালো হয়ে যাবে। এখানে 1 থেকে আপনার হচ্ছে টোটালি 24টা পাসওয়ার্ড থাকবে, 1 থেকে 24টা পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ডটা আপনি এখানে কী করবেন, কপি করতে পারবেন, বা এই পাসওয়ার্ডটা আপনি কিন্তু অন্য একটা জায়গায় অন্য একটা ফোনে আপনি ছবি তুলে রাখবেন, ঠিক আছে? আবার অ্যাকাউন্ট করার পরে ওই পাসওয়ার্ডটা আপনি খাতায় সুন্দর করে 1 থেকে 12টা ওয়ার্ড আপনি রেখে দেবেন। তাহলে আপনার কিন্তু এই পাসওয়ার্ড যতদিন আপনার কাছে থাকবে ততদিন আপনি এখানে কাজ করতে পারবেন, বা এই পাসওয়ার্ডগুলো কখন আপনি কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে? তো এইখানে হচ্ছে পাসওয়ার্ডটা আপনি খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে এটা আপনি সুন্দর করে আপনি ব্যক্তিগত পার্সোনাল জায়গায় রেখে দেবেন, ঠিক আছে? ওকে, এইভাবে মূলত আমরা হচ্ছে যে কি পাসওয়ার্ডগুলো সুন্দর করে রাখতে পারি। ওকে, তো সবাই এভাবে মূলত আমাদের টোন কিপার ওয়ালেটটা সেট আপ করে রাখবেন এবং হচ্ছে আপনারা এইভাবে কি কাজটা স্টার্ট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।